হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা অনেকে 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পর যখন মনিটাইজ অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাই করার সময় অবশ্যই আমাদের প্রথমবারের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনেকে আমরা পাসপোর্ট ব্যবহার করে থাকি, কিংবা অনেকে আমরা এনআইডি কার্ড কিংবা ন্যাশনাল আইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন সেখানে দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো এখন দেখা যায় যখন আমরা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি কিংবা মনিটাইজ অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাই করার সময় আমাদের সব তথ্যই কিন্তু আমরা সঠিকভাবে দেই। তবে এখানে অনেকের মনে হয় যে না, আমি আমার পোস্ট অফিসে হয়তো একটা বানান ভুল করছি, কিংবা আমি থানার মধ্যে ভুল করছি, কিংবা আমি আমার ডিস্ট্রিক্টে ভুল করছি। মানে আপনাদের মনে এর মধ্যে অনেকের একটা ডাউট বা সন্দেহ থাকে যে হয়তো আমি কোনো একটা ইনফরমেশন সেখানে আমি দেই নাই। এখন প্রশ্ন হলো যে আপনি সঠিকভাবে তথ্য দিয়েছেন, তারপরেও যদি আপনার এরকম মনে হয়, তবে আপনি কি আবারও সেই অ্যাডসেন্সে গিয়ে সেই জিনিসটা আপনি সম্পাদন করতে পারবেন কি না? কিংবা ধরেন আপনি কোনো একটা তথ্য আপনার আসলেই ভুল হয়েছে, এখন আপনি কি চাইলে সেই গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করা মানে মনিটাইজ অ্যাপ্লাই করছেন 1 ঘন্টা পর কিংবা কোনো এক সময়, আপনি কি আবারও গিয়ে সেটা আবেদন মানে এডিট বা সম্পাদন করতে পারবেন কি না? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা মানে বোঝানোর চেষ্টা করবো এবং বিষয়টা আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো দেখুন, আমার একটা ফ্রেন্ড রয়েছে, ওর একটা ইউটিউব চ্যানেল রয়েছিল, মানে আমার খুব কাছের বন্ধু। তো মানে ও কিন্তু ওর চ্যানেলটা অ্যাপ্লাই করতে জানে, তারপর কিন্তু আমাকে বলছে ভাই তুই একটু সাথে থাক, মানে স্ক্রিন শেয়ার করছে। তো দেখলাম ও কিন্তু অ্যাপ্লাই করতেছে, আমিও সাথে থাকলাম। তো দেখলাম ওর সব তথ্য সঠিকভাবে দিছে, ও কিন্তু এনআইডি কার্ড দিয়ে দিছে, সব তথ্যই সঠিকভাবে দিল। দেওয়ার পর আমিও দেখলাম যে সব তথ্য সে সঠিকভাবে দিয়ে অ্যাপ্লাই করলো। আমি কই ভাই কাজ ওকে, আর কোনো টেনশন করিস না। এখন ঈশার নামাজের আগ দিয়ে ও বলতেছে ভাই আমি আমার জেলার বা থানার বা আমার গ্রামের, মানে আমার কিন্তু সঠিক মনে নাই মানে কোন জিনিসটার কথা বললো। ও বললো যে আমার মনে হয়, ও বললো যে আমার ডিস্ট্রিক্টের মধ্যে আমি এই ডিস্ট্রিক্টের নামটা আমি একটা অক্ষর ভুল করছি। আমি বলছি যে ভুল করিস নাই ভাই, দেখ সঠিক দিছিস, আমি কিন্তু ওখানে দেখলাম বিষয়টা। ও তারপরে ওর মনের মধ্যে সন্দেহ, আপনারা জানেন যে সন্দেহ থাকলে অনেক কিছুই হয়। তাই আমি বললাম তাহলে তুই এক কাজ কর, তুই গুগল অ্যাডসেন্সে গিয়ে ওই জিনিসটা সম্পাদন কর। ও কিন্তু এই বিষয়ে সার্চ করছে ইউটিউবে, মানে ভিডিওটা পায় নাই। তো আমি যখন বললাম যে তুই আবার গুগল অ্যাডসেন্সে যা, তো গুগল অ্যাডসেন্সে গিয়ে দেখলো না আমারটাই ঠিক। তার মানে মানে ও আমায় বললো যে ভাই এই বিষয় নিয়ে একটা ভিডিও বানা, যে মনিটাইজ অ্যাপ্লাইয়ের পর যদি কোনো ভুল হয়, যদি সন্দেহ হয়, সেখানে আবার প্রবেশ করা যাবে কি না, আর প্রবেশ করলে কোনো ক্ষতি হবে কি না। তো দেখুন, আপনি মনিটাইজ অ্যাপ্লাই করার পর যদি আপনার মনে হয় যে আমার এই জিনিসটা ভুল হয়েছে, আপনি চাইলে কিন্তু আবারও গিয়ে সেখানে এডিট করতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। এক্ষেত্রে আপনাকে অ্যাপ্রুভ দেবে। আর আমার বন্ধু যখন ওখানে আবারও গেল, যাওয়ার পর একদিনের মধ্যেই দেখা গেল 2 দিনের মধ্যেই তার চ্যানেলটা কিন্তু মনিটাইজ অন করে দিয়েছে। এক্ষেত্রে কোনো সমস্যা নাই। মানে আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আপনি মনিটাইজ অ্যাপ্লাই করার পর যদি মনে হয় আপনার ভুল হয়েছে, কিংবা মনেই হয় যে হ্যাঁ এখানে ভুল হয়েছে, আপনি চাইলে আবারও সেখানে গিয়ে নতুনভাবে এডিট কিংবা সম্পাদন করে দিতে পারেন, কোনো রকম সমস্যা নাই। যদি আপনার চ্যানেল ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজ অন করতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। যেটা আমার মানে যেখানে আমি প্রমাণিত, মানে আমার বন্ধুর কাছে যেখানে আমি প্রমাণিত, তাই ভিডিওটা আমি বানালাম আমার ওই বন্ধুর অনুরোধে, মানে বন্ধুর পরামর্শে। কারণ ভিডিওটা আসলে অনেক উপকৃত হবে, কারণ অনেকেই রয়েছে যারা মনিটাইজ অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখে যে এই জিনিসটা ভুল হয়েছে, তারা আবারও কিন্তু এডিট করতে চায়, অনেকের মনে মনে সন্দেহ থাকে। তাই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আপনারা অ্যাপ্লাই করার পর আবারও যদি মনে হয় এখানে ভুল হয়েছে, আপনারা আবারও সেখানে গিয়ে সম্পাদন করতে পারবেন। যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।